নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব পুজো বাড়ির নিরামিষ এঁচোড়ের রেসিপি। প্রথমে দেখুন, এখানে আমি একটা এঁচোড় খুব ভালো করে কেটে নিয়েছি, আর এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কাটার পর এঁচোড়টা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি কয়েকটা আলু এখানে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। যদিও এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপর চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কেটে রাখা এঁচোড়গুলো সব দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা জল। জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়গুলো খুব ভালো করে আমি মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। হলুদ দিয়ে সিদ্ধ করলে এঁচোড়গুলো দেখতে খুব সুন্দর হয়। আর ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এটা। এঁচোড়টা সিদ্ধ হতে হতে এদিকে আমি মশলা বানিয়ে নিই। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আদা, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, একটা টমেটো। টমেটোর পরিমাণটা এখানে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি জিরে আর ধনিয়াটা গোটা ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এদিকে দেখুন, এঁচোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর হলুদ দিয়ে সিদ্ধ করার ফলে দেখুন এঁচোড়ের কালারটা কিন্তু খুব সুন্দর আছে। এঁচোড় একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে এঁচোড়গুলো সব আমি তুলে নিচ্ছি। এই নিরামিষ এঁচোড়টা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর ভোগেও ব্যবহার করতে পারেন। দেখুন, ঝাঁঝরির সাহায্যে আমি সব এঁচোড়গুলো তুলে নিলাম জল ঝরিয়ে। এরপর ওই একই কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে যেন এই ভাজার সময় আলু 70 থেকে 80% সিদ্ধ হয়ে যায়। তাই একটু সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড়টা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই এই ভাজতে ভাজতে আলুগুলোকে 70 থেকে 80% ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই আলুগুলো ভাজতে মোটামুটি আমার 5 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছে। 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যেই দেখবেন আলুগুলো 70% ভাজা হয়ে গেছে। দেখুন, এখানে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু 70 থেকে 80%ই ভাজা হয়েছে। এরপর তেল ঝরিয়ে এই আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি আস্তে আস্তে করে তুলে নেব। এই রেসিপিতে আলুগুলো একটু ভেজে দিলে আলুগুলো যেরকম খেতে ভালো লাগে, সেরকম এই রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই ফোড়ন দেবো। ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এই সমস্ত কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এই ফোড়নটা আমি কিছুক্ষণ ভেজে নেব, একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন, লো আঁচে ফোড়নটা আমি ভেজে নিয়েছি, ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে মিক্সিং জার ধরে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তলায় না ধরে যায়। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব রঙের জন্য হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লো আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। তবে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে, এই রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এই পুরো মশলাটা কষাতে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় লেগে যাবে। আর এই মশলা কষাতে কষাতে সকলকে সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা তো অলরেডি আমার পাশে রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখুন কথায় কথায় মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এরপর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুটাও খুব ভালো করে কষানো হয়ে যায়। তার আগে সিদ্ধ করা এঁচড়গুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এঁচড় দিয়ে এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এঁচড় আর আলু ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। এইভাবে নিরামিষ এঁচড় রান্না করলে এটা কিন্তু খুব সুন্দর হয়। যে কোনো পুজো বাড়িতে আপনারা এইভাবে নিরামিষ রান্না করতে পারেন এঁচড়, তাতে কিন্তু এটা খুব টেস্টি হবে। এছাড়াও এটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও বাড়িতে তৈরি করতে পারেন। তবে আমি আজকে এঁচোড়ের রেসিপিটা একদম অল্প মশলায় আর একদম ঘরোয়াভাবে বানিয়েছি। আপনারা যদি এটাকে আরও একটু টেস্টি করতে চান, তবে এর মধ্যে একটু টক দই এবং একটু কাজু পেস্ট ব্যবহার করতে পারেন। এতে করে এটা কিন্তু আরও গাঢ় হবে আর খেতে আরও টেস্টি হবে। তবে আমি একদম এই গরমের মধ্যে সিম্পলভাবে তৈরি করেছি, তাতে অল্প মশলা দিয়ে ব্যবহার করেছি। দেখুন আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিয়েছি, যেহেতু এঁচোড়টা আগে থেকে সিদ্ধ রয়েছে। জল দিয়ে এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এঁচোড়টা সিদ্ধর পর আর তেলে ভাজিনি। তেলে যদি এঁচোড়টা ভাজা হয় তাহলে কিন্তু এঁচোড়টা উপর থেকে একটু শক্ত হয়ে যায়, কিন্তু এরকম সিদ্ধ করে যদি এটাকে ডাইরেক্ট রান্না করা হয় তাহলে কিন্তু এঁচোড়টা অনেকটা সফট থাকে। মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এঁচোড় তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। খুন্তির সাহায্যে দেখিয়ে দিই, আলুটাও দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এঁচোড়গুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এরপর সব শেষ এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলা। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আর এটা আমি একটু পাতলাভাবে অল্প মশলায় বানিয়েছি। আর এর মধ্যে আপনারা যদি কাজু বাদামের পেস্ট দিতেন তাহলে কিন্তু এই ঝোলটা অনেকটা পুরু হতো। যদিও ঠান্ডা হওয়ার পর এই ঝোলটা অনেকটা টেনে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে। তাই এইরকম একটু ঝোল অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর গরম গরম এঁচোড় আলুর তরকারি আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে ব্যবহার করতে পারেন। তাহলে আজকে আমাদের নিরামিষ এঁচোড়ের তরকারি একদম রেডি। আর আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।